সচিবালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। অনুষ্ঠান করা এটার গুরুত্ব অনেক সময় কমে যায়, এই সিদ্ধান্ত হয়েছে। এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব এসেছিল। সিদ্ধান্ত হয়েছে যে দুটোকে মার্চ করে আমরা 18 তারিখ, ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়গুলি। এইটা এত বিস্তারিত বলা সমীচীন হবে না, অনেক সময় লাগবার কথা। অনেকগুলি স্যালিয়েন্ট ফিচার্সগুলি বলা যেতে পারে। যেমন কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত, জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে, কগনিজেন্সে নেওয়া যাবে। একটা দুটো বলি, আমার সব কিছু মনে থাকবে না, আপনাদের মতো স্মরণশক্তি আমার অত ভালো না। আরেকটা জিনিস আছে, যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত যে পাবলিক হিয়ারিং হবে কিনা। যেমন অনেক সময় দেখা যায় যে কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিংয়ের। তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসকাশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। এছাড়া আরও আছে যে ইন্টারলোকিউটরি অ্যাপিল, যেন একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকিউটরি অ্যাপিল তারা করতে পারবেন। এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। আইনের এই ধরনের কিছু বিধান সংযুক্ত হয়েছে। আমার সামনে যদি এটা থাকতো বা একটু বেশি সময় ধরে আমি এখানে কথা বলতে পারতাম, তাহলে হয়তো এই বিষয়টার পলিটিক্যাল কনোটেশন আছে। তো আমার মনে হয় জনাব প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলতে পারবেন। অন্তত 20টা সেকশনের সংশোধনী আছে। আলোচনা, হ্যাঁ, এটা টেবিলে ছিল, ওই বিষয়টা টেবিলে ছিল, কিন্তু সেই বিষয়ে কি আলোচনা হয়েছে আমার মনে হয় আপনারা আরো বিস্তারিত না শুনলে তৃপ্ত হবেন না। এটা প্রফেসর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা, উনি যখন আপনাদের সাথে বলবেন তখন আরো সুন্দরভাবে উনি বুঝাতে পারবেন, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। বাজার বন্ধ নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি, তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে। এই কথাটা চলমান, আপনারা বুঝতে পারছেন যে এটা তো একদিন দুদিনে রিজলভ করে ফেলা যায় না। এখানে আর্থিক সংশ্লেষ আছে, এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে, সেগুলি আলাপ হয়েছে। আমি আজহার লিমন, আমি এখন টিভি থেকে এসেছি। আপনি নিজেও বললেন এবং ওই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে একটা কাগজ পাঠানো হয়েছে, সেখানে এরকম দেখা যাচ্ছে যে অডিও ভিডিওর মাধ্যমে বিচার কাজ সম্প্রচার ও ধারণ করার এরকম একটা সুযোগ। এগুলো কি যে গণমাধ্যমগুলোর জন্য সুযোগ থাকবে? আর একটা ব্যাপার ছিল যে বিদেশ থেকে আইনজীবী আনা
এরকম অনেক কিছু আলোচনায় ছিল, সেগুলো সম্পর্কে বলতে পারেন এই আইসিটি অ্যাক্টের ব্যাপারে? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করছে। এটা আমাকে স্মরণ করিয়ে দিল। হ্যাঁ, এটা এই যে অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আর যেটা বললেন যে সম্প্রচার করা হবে কিনা, সম্প্রচার করা হবে না। তবে আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করার ঐতিহাসিক বিষয়, এগুলি রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। গণমাধ্যমের সুযোগ থাকবে কিনা? আমি যদি ইয়েস নো প্রশ্ন করেন তাহলে নো। আমি আমিরুল ইসলাম যুগান্তরে কাজ করি। বিদেশ থেকে যারা থাকবেন, ভিকটিম থাকবেন, তাদের ভিকটিম ধরা হয়, তাদের উকিল রাখার সুযোগ থাকবে কিনা? অবজারভারটা তো বললেন, অবজারভারটা বললেন, কিন্তু আমি যদি চাই আমি লন্ডন থেকে একদম এখানে ব্যারিস্টার নিয়ে আসবো, এটা আমার পক্ষে সম্ভব কিনা? এইটা আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল আরো ভালোভাবে বোঝাতে পারবেন আপনাদের। উনি এই ধরনের বিষয়গুলি যাতে কভার করতে পারেন সেই জন্য উনি আরো বিস্তারিতভাবে বলবার জন্য ইভেন্ট করেছেন, একটা প্রোগ্রাম করেছেন। না, আজকে আলোচনা ছিল না। আমি একটু কনফিউজ, Please. বিদেশি আইনজ্ঞ নিয়োগ করা যাবে কিংবা যাবে না, এটা কি হ্যান্ড আইন মধ্যে কোনো ইয়ে আছে? না, সুযোগ আছে। বিদেশি আইনজ্ঞ নিয়োগ করা যাবে, আর অবজারভার থাকতে পারবে বাইরে। রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার, যে দ্রুত সরবরাহ আইনটা থেকে, এটা কি রোহিত কর্মের প্রস্তাব বিদ হয়েছে? হ্যাঁ, তাই তো বলেছি। ওকে, ঠিক আছে, আমি জাস্ট কনফিউজ। নির্বাচনে কোনো কথা উচ্চারিত হয়নি। আপনি অনেকগুলো কোশ্চেন বৈষম্য করা যাবে না। স্যার, আমি এমপিতে কাজ করি। মাননীয় প্রধান উপদেষ্টা কোনো অনুশাসন বা কোনো বিশেষ নির্দেশনা দিয়েছেন কিনা আপনাদেরকে, বা যারা কর্মকর্তা ছিলেন তাদের? এইখানে তো সচিবালয় কর্মকর্তা তো ছিলেন না। অনেক সময় অনুশাসন দেওয়া হয় বা আজকে সভায় এই ধরনের কোনো কথা হয়। উনি এডুকেশন দর্শক, ব্রিফ করছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।